আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি কেস নিয়ে কথা বলবো। 65 বছরের একজন মুরব্বী পেশেন্ট আমাদের কাছে আসলেন। তার কয়েকদিন যাবৎ প্রস্রাব লাল হচ্ছে এই অসুবিধা নিয়ে। আমরা অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করার সাথে একটি প্রস্রাবের পরীক্ষা করলাম এবং সেখানে দেখা যাচ্ছে উনার প্রস্রাবে দিয়ে বেশ ভালোই রক্ত যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ওনার কোনো ব্যথা নেই এবং যেহেতু ব্যথা নেই এজন্য পেশেন্ট এটাকে খুব বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না। যেহেতু ব্যথা নেই এবং প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে, আমরা এই পেশেন্টের একটি আল্ট্রাসোনোগ্রাম করার সিদ্ধান্ত নিলাম। এবং আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যাচ্ছে ওনার মূত্রথলির দেয়ালে বেশ বড় একটি মাংসপিণ্ড, অর্থাৎ ওনার প্রস্রাবের সাথে যে রক্ত সেটা মূলত এখান থেকেই যাচ্ছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করলে পরবর্তীতে অবশ্যই ক্যান্সার ধরা পড়বে। এটাই ওনার ফাইনাল ডায়াগনোসিস। এখন আমরা আলোচনা করব এই মূত্রথলির ক্যান্সার বা টিউমার থেকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। পান, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, সুপারি এই ধরনের নেশাজাতীয় পণ্য সরাসরি মূত্রথলির ক্যান্সার তৈরিতে প্রভাবক হিসেবে কাজ করে। এজন্য এইগুলো যত দ্রুত সম্ভব বর্জন করতে হবে। যারা কলকারখানায় কাজ করেন তারা অনেক সময় রঞ্জক, রাবার, লেদার ইত্যাদি রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসেন যেগুলো ক্যান্সার তৈরি করতে পারে। এজন্য যারা কারখানায় কাজ করেন তাদের উচিত গ্লাভস, চশমা এবং গাউন পরিধান করে কাজ করা। এরপরে পর্যাপ্ত পানি পান করতে হবে। দেখা গেছে যারা কম পানি পান করেন তাদের মূত্রথলিতে এই সমস্ত বিষাক্ত পদার্থের ঘনমাত্রা অনেক বেশি থাকে। যদি পানি বেশি পান করা হয় তাহলে ঘনমাত্রা অনেক কম থাকে এবং এই ধরনের টিউমার বা ক্যান্সার থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যায়। এবং সর্বশেষ যদি কারোর মূত্রথলি বা মূত্রনালীতে পূর্ব থেকেই কিছু রোগবালাই থাকে, যেমন বারবার ইনফেকশন বা পাথর, তাহলে এই সমস্ত রোগগুলোর আগে থেকেই চিকিৎসা করে রাখা ভালো। তাহলে পরবর্তীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। নিয়মিত এ ধরনের স্বাস্থ্য বার্তা পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।